এর মধ্যে নিয়মিত যোগাযোগকে রক্ষা করা। যে বৈঠকটি প্রতি বছর হওয়ার কথা, সেই বৈঠকটা যাতে 1.5 দশক পরে না হয়, সেটা যাতে পরবর্তী বছর অনুষ্ঠিত হয়। ৭১-এ বাংলাদেশে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সেই সময়ে বাংলাদেশের সম্পদ ফেরত দেওয়া সহ পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের তাগিদ দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানও এসব বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন একথা বলেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেলে বৈঠকটি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন বলেন, বৈঠকে ৭১-এ পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি তোলে বাংলাদেশ। ৭১-এ পাকিস্তানের কাছে পাওনা $4.32 বিলিয়ন ফেরত চাওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে আটকে পড়া 3,25,000 পাকিস্তানিকে ফেরত নেয়ার বিষয়টিও বৈঠকে ওঠায় বাংলাদেশ। এসব অমীমাংসিত বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে নিতে পাকিস্তান সম্মত জানিয়ে জসিম-উদ্দিন বলেন, 2 দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ্য। আগামী 27 এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। খুব শিগগিরই বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু হবে বলে জানান জসিম-উদ্দিন। এর আগে সর্বশেষ 2010 সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। নিউজ ডেস্ক, আমাদের সময়।